কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, কিন্তু কালের অমোঘ নিয়মে সেই ভাবনা আজ অতীত। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে পৌঁছেছেন পুণ্যার্থীরা। তাদের সুরক্ষায় রাজ্য সরকারের তরফে রয়েছে একাধিক ব্যবস্থাপনা। মেলা প্রাঙ্গণে অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের নিয়ে যাওয়া হয় হেলিপ্যাড গ্রাউন্ডে, এরপর এয়ার অ্যাম্বুলেন্সে করে রোগীদের নিয়ে যাওয়া হয় হাওড়ার ডুমুরজোলা স্টেডিয়ামে। এয়ারলিফট করে রোগীকে নিয়ে যাওয়ার সময় হেলিকপ্টারে থাকছেন একজন চিকিৎসক। গোটা প্রক্রিয়া সরেজমিনে খতিয়ে দেখল সিএন। যেমনটা বলছিলাম, একেবারে গঙ্গাসাগরের মেলা প্রাঙ্গণ থেকে রোগীকে নিয়ে আসা হচ্ছে যার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক হেলিপ্যাডে। সেই হেলিপ্যাডে আমি সরাসরি এসেছি। এবার এখান থেকে একেবারে হেলিপ্যাডের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় রোগীকে এবং তারপর হেলিপ্যাড থেকে একেবারে সরাসরি কলকাতাতে এয়ারলিফট করা হয়। এখনো পর্যন্ত যতটুকু খবর আছে যে 3 জনকে আজকে হয়তো পাঠানো হবে। এখন সকালেরটায় আমি গেলাম, তো এরপরে কখন কারা যাবে সেই টাইমিংটা এদের কাছে ইনফরমেশন আছে, তো সেই হিসেবে পেশেন্ট দেখে তারপরে এদেরকে পাঠানো হবে হেলিকপ্টার থ্রু। ওটাই যখনই হয় তো নিয়ে তো চলে যাওয়াই হয়। এখানে রোগী আনার পর কি কি ব্যবস্থাপনা করা হয়, মানে গাড়ি এসে দাঁড়ালো তারপর কি কি? একদম সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট নিয়ে চলে যাওয়া হয়। চিকিৎসকরা কি দেখেন এখানে কিছু? একদম মানে চিকিৎসক সঙ্গেই থাকেন। Takes about 10 minutes from the time the patient is brought from the ambulance. We get them patient loaded along with the attendant and the doctor. Once the documentation is verified, thereafter we start the aircraft and get airborne. So it takes us about 10 minutes. And once we have done that, then the flying time is determined by the winds and the clearance from the air traffic control at Kolkata. Approximately, it takes us about 30 minutes of actual flying. আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা এবং রাজ্য সরকারের সহযোগিতায় গড়ে তোলা হয়েছে এই অস্থায়ী হাসপাতাল। মেলা প্রাঙ্গণে অসুস্থ হয়ে পড়া মানুষদের প্রথমে নিয়ে যাওয়া হয় সাগর হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর যদি দেখা যায় রোগীর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক, তাহলে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয় হেলিপ্যাড গ্রাউন্ডে। তাদেরকে নিয়ে যাওয়া হয় সেই ছবিটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। বর্তমানে আমি যে অ্যাম্বুলেন্সটির মধ্যে রয়েছি এটি রয়্যাল লাইফ সেভিং সোসাইটির তরফ থেকে একটি অ্যাম্বুলেন্স, একটি আন্তর্জাতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, তাদের তরফ থেকে এই অ্যাম্বুলেন্সের মধ্যে যে ব্যবস্থাপনাগুলো রয়েছে, অক্সিজেন যে সিলিন্ডার, অর্থাৎ রোগীর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে শ্বাসকষ্ট হচ্ছে, তার অক্সিজেনের অভাব ধরা পড়ছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে বার্ধক্যজনিত বয়স্কদের ক্ষেত্রে, সেই জন্য অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থাপনা রয়েছে। এবং এই অ্যাম্বুলেন্সে চিকিৎসকরা না থাকলেও যারা রয়েছেন তাদের অন্ততপক্ষে প্রাথমিক ন্যূনতম জ্ঞানটুকু রয়েছে, তাদেরকে ইতিমধ্যেই ট্রেনিং দেওয়া হয়েছে। অস্থায়ী হাসপাতালে রোগী পৌঁছানো মাত্রই শুরু হয়ে যাচ্ছে চিকিৎসা। গত কয়েকদিনে প্রায় 3,500 মানুষের চিকিৎসা হয়েছে। এখনো পর্যন্ত এয়ার অ্যাম্বুলেন্সে কলকাতায় স্থানান্তর করা হয়েছে 7 জন রোগীকে, জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংস্থার আধিকারিক ডক্টর রবীন ভট্টাচার্য। যদি সেটা বেশি কিছু হয় তাহলে সেটার জন্য আমাদের পাঠাতে হয় হাসপাতালে। আমাদের অ্যাম্বুলেন্স আছে, সেই অ্যাম্বুলেন্সে করে আমরা হাসপাতালে পাঠিয়ে দিই এবং এই হাসপাতালে পাঠানোর পরে সেখানেও যদি দেখা যায় যে রুগী আরও ক্রিটিক্যাল, তাহলে আমরা আমাদের এয়ার অ্যাম্বুলেন্স আছে, সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতায় আমরা প্রায় 38-40 জনকে অ্যাম্বুলেন্সে করে অলরেডি পাঠানো হয়ে গেছে এবং আমাদের এখানে ঘাট থেকে রেস্কিউ করা হয়েছে প্রায় 27 জনকে, 27। আর এখানে আমরা প্রায় 3,700-750 লোককে আমরা চিকিৎসা করেছি। প্রথমে অ্যাম্বুলেন্স থেকে এখানে মানে পেশেন্টকে নিয়ে আসি, তারপর এখান থেকে ভেতরে ঢুকে যে এয়ার হেলিকপ্টারের যে সরকার ব্যবস্থা করেছে ওনাকে নিয়ে সোজা আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হই। ईयर में दर्द करता है, कमर में, घुटना में, जांघ में सब। हाँ, दवा लेने के लिए आए थे। कोई पैसा लिया कि नहीं, पैसा नहीं लिया। এবং সেক্ষেত্রে শারীরিক অবস্থা একাধিক যে ব্যবস্থাপনা, এখানে একজন ক্রিটিক্যাল কেয়ার এক্সপার্ট, সেই ক্রিটিক্যাল কেয়ার এক্সপার্ট তিনি থাকছেন। এছাড়াও একাধিক যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা থাকছে এবং ওষুধ রয়েছে, তার পাশাপাশি লাইফ সেভিং যে কিট, সেই লাইফ সেভিং কিট রয়েছে, একাধিক কিট, সেই মেডিকেল টিমের যে পিপিটি বক্স, সেই পিপিটি বক্স রয়েছে, একাধিক ব্যবস্থাপনার ছবি। এইভাবে এই এয়ার অ্যাম্বুলেন্স, এই এয়ার অ্যাম্বুলেন্সে করে একেবারে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে ডুমুরজলাতে নামার পর একেবারে শারীরিক অবস্থা বুঝে সরাসরি হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অয়ন শর্মা, ক্যালকাটা নিউজ, গঙ্গাসাগর।